সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা 3টি যোগ অঙ্ক শিখব, যেগুলো 5 অঙ্কের যোগ। আমরা গত ক্লাসে 5 অঙ্কের যোগ শিখেছি, আজকেও আমরা সেই 5 অঙ্কের যোগই শিখব। এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, আমরা দেখতেছি কিছু সংখ্যা বড় এবং কিছু সংখ্যা ছোট। এই অঙ্কগুলো আমরা কিভাবে মিলাবো এই বিষয়টি এখন আমরা দেখি। প্রথম আমরা যেই অঙ্ক শুরু করব সেটি তো তোমরা জানোই, আমরা ডান দিক থেকে যেই সংখ্যা থাকে একটির সাথে আরেকটিকে যোগ করি। তো প্রথম আমরা 7কে 5-এর সাথে যোগ করব। 7 আর 5 হবে 12। 12-র পরে আমরা এখানে 8-এর সাথে 12কে মিলাবো, 8 আর 12 হবে 20। তারপর 20-র সাথে আমরা মিলাবো 2কে, তাহলে হয়ে যাবে 22। আমরা এই সংখ্যাগুলো একত্র করে আমরা পেয়েছি 22। তো আমরা 22-এর এখানে 2 লিখে দিব। 22-এর কত লিখব? 22-এর আমরা লিখব 2। আমরা এখানে 2 লিখে দিলাম। এই যখন আমরা 22-এর 2 লিখলাম তখন আমাদের হাতে কি থাকবে? আমাদের হাতে 2 থাকবে। হাতে যেই 2 থাকবে সেই 2কে আমরা এই 2-এর সাথে মিলিয়ে আমরা যোগ করে নেব আগে। তো 2-2-এর সাথে মিললে হয় 4। এখন এই 4কে আবার আমরা মিলাবো 3-এর সাথে। 4 আর 3 হবে 7। এই 7 আবার আমরা মিলাবো 5-এর সাথে। 7 আর 5 হবে 12। এই 12কে আমরা মিলাবো 2-এর সাথে। 12 আর 2 হবে 14। 14কে মিলাবো আমরা 3-এর সাথে। 14 আর 3 কত হয়? 17। তো আমরা এখানে 17-এর যেই 7 সেটিকে আমরা লিখব। 17-এর কত নামবে? 17-এর 7 নামে। আবার হাতে থাকবে 1। সেই 1 এসে মিলবে 8-এর সাথে। 8 আর 1 হয় 9। 9-এর সাথে 2 মিলাবো। 9-এর সাথে 2 মিললে হবে 11। 11-র সাথে আমরা মিলাবো 3কে, তাহলে হয়ে যাবে 14। 14-র সাথে আমরা কাকে মিলাবো? এই 3কে। 14 আর 3 17। 17কে আবার আমরা মিলাবো এই 7-এর সাথে। 17 আর 7 হবে 24। আমরা 24-এর এখানে 4 লিখব। 24-এর কত লিখব? 24-এর 4 আমরা লিখে দিলাম। 24-এর 4 নামে হাতে থাকে 2। এই 2কে আবার আমরা এই 2-এর সাথে মিলিয়ে দিব। 2-এ 2 হয়ে যাবে কত? 4। এই 4কে আবার মিলাবো 2-এর সাথে। 4 আর 2 হবে 6। 6কে আমরা মিলাবো 4-এর সাথে। 6 আর 4 হয় 10। 10কে মিলাবো 4-এর সাথে। 10 আর 4 14। 14কে মিলাবো 2-এর সাথে, হয়ে যাবে 16। এই সংখ্যাটি এখন 16 হলো। 16-র নামবে কত? 6। 16-র 6 নামলো হাতে 1। এখন আমরা এই 1কে, এইখানে কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এই উপরের সংখ্যাটার সাথে ওই হাতের 1কে মিলিয়ে দিব, তাহলে হয়ে যাবে 7। বন্ধুরা, আমরা এখানে একটি নতুন নিয়ম দেখতেছি। এই অঙ্কগুলোর সাথে আমাদের হাতের যে এই 16-র 6 নেমে হাতের যে 1 থাকলো সেটি আমরা এই সংখ্যার সাথে মিলাবো, যেহেতু নিচে 2টি সংখ্যার সাথে কোনো সংখ্যা নেই। তাহলে হাতের 1 মিলে হবে 6 আর 1 7। তারপরে দেখো এখানেও কোনো সংখ্যা নেই, আমরা এর উপরেরটার সাথে মিলিয়ে দেব। 7 আর 3 হয় 10। আমরা এই নিচের ঘরে 10 লিখে দিলাম। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, যার কারণে আমরা 10-এর 10ই লিখে দিলাম। এখন আমরা এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে যে সংখ্যাটি পেয়েছি তার নাম কি সেটি এখন আমরা গণনা করে দেখি। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ এখানে 1,06,472। আমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করে এই মূল সংখ্যাটা পেয়েছি। তারপরের ঘরটিতে আমরা আসি। তারপরে আমরা দেখতেছি এখানে কয়টি সংখ্যার যোগ
1 2 3 4 5, এটাও একটি 5 সংখ্যার যোগ। এখন আমরা এই যোগটিও শিখব। যেমন আমরা প্রথম শুরু করব কোন দিক থেকে? হাতের ডান দিক থেকে। তাহলে আমরা শুরু করি। যেমন এটি 3 আর এটি 4, 3 আর 4 হয় 7, 7-এর সাথে যখন 6 মিলে তখন কত হয়? 13, 13-র সাথে 3 মিললে 16, 13-র সাথে 3 মিলে হবে 16, 16-র সাথে যখন আমরা 7 মিলাবো তখন কত হবে? 16-র সাথে 7 মিলে হবে 23, 23-এর আমরা এখানে 3 লিখে দিব। তো 23-এর যখন 3 লিখে দিলাম, 23-এর 3 নামে হাতে থাকে 2। আচ্ছা, এই 2কে আমরা মিলাবো 5-এর সাথে, 5-এর 2-এ 7, 7কে মিলাবো 5-এর সাথে, 7 5-এ 12, 12কে মিলাবো 5-এর সাথে, মিলে হবে 17, 17কে মিলাবো 5-এর সাথে, তাহলে কত হবে? 17 আর 5-এ 22, 22কে মেলাবো 8-এর সাথে, 22 আর 8-এ হবে 30। আমরা এখানে 30-এর 0 লিখে দিব, হাতে থাকবে 3, 3কে আবার আমরা এই 3-এর সাথে মিলাবো, 3 আর 3-এ হয়ে যাবে 6, 6কে মিলাবো 1-এর সাথে হবে 7, 7কে মিলাবো 8-এর সাথে, তাহলে কত হবে? 15, 15কে মিলাবো 2-এর সাথে, 15 আর 2-এ 17, 17কে মিলাবো এই 7-এর সাথে, 17 আর 7-এ কত হয়? 24। তাহলে আমরা এখানে 24-এর 4 লিখে দিলাম। 24-এর 4 নামে হাতে থাকবে 2, 6 আর 2-এ 8, 8 আর 6-এ 14, 14 আর 3-এ 17, 17-র সাথে যখন আমরা 7 মিলাই, 17-এর সাথে হবে 24, 24-এর সাথে 3 মিলালে 27। আমরা এখানে 27-এর কত লিখব? 27-এর 7, 27-এর 7 নামে হাত থাকে 2, 2 মিলবে কার সাথে? 1-এর সাথে, 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 4 আর 2-এ 6, 6 আর 2-এ 8, 8 আর 1-এ 9। এইখানে আমরা এই সংখ্যার যোগফলটি 9 হয়েছে, সেটি লিখে দিলাম। তাহলে এই সবগুলো সংখ্যা যখন একত্র হলো, একত্র হয়ে এই সংখ্যাটা কত? আমরা গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা এখানে 97,403 পেলাম এই সবগুলো অঙ্ককে আমরা যোগ করে। তো বন্ধুরা, আমরা এই যোগটি আজকে এখানেই শেষ করব। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।